আজ সকাল 7টা নাগাদ খোয়াই ধলাবিল কলোনি এলাকায় একটি গাছের মধ্যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম দেবব্রত চন্দ, বয়স 27, বাড়ি ধলাবিল কলোনি এলাকায়। জানা যায় ধলাবিল কলোনির বাসিন্দা জনৈক দেবব্রত চন্দ পেশায় একজন দিনমজুর। কাজ থেকে গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে আসে। কিছুক্ষণ পর বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। আজ সকালবেলা বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় খোয়াই থানায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি হয়েছে ঘটনা? মনে করেন হ্যাঁ, তো কালকে বাইতে বেরিয়ে গেছে, কাজও গেছে যে ভাত খাইছে নি না খাইছে না সঠিক কইতারি না। মানে ওই কয়েকদিন আগে এর নামে একটা বিচার হয়েছে, এটা লইয়া সবসময় টেনশনে থাকে। বিচার হইয়া এখানে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। কালকে যে কাজে গেছে, কাজেতে ধর না 8টা সাড়ে 8টার দিকে আমি হারে ফোন করছি, ফোন করে খুঁজি তুই কই রাত্রে? রাত্রে সে আমারে কয় আমার চিন্তা তোর করুন লাগতো না। আমি কই অনেক সময় চিন্তা থাকলে এইরকমই সুর দেয়, আইব আমার বাড়ি। আমি আর কি করছি, আমার শরীরটা ভালো লাগতে আছে না, আমি কইরা রয়েছি, কইরা থাকতে থাকতে আমার ঘুমে দিয়ে আছে। আমি আর কই পারি না। সকালে উঠছি পরে মা কয় এর দ্বারে ফোন কর। আমি কই রাত্রে বাইতেছে না, তুমি আমার ডাক দিলা না করে। ওই এরপরে সকালে আমি বাচ্চা লইয়া স্কুলেও যাইতাম, এমন সময় খবর পাইছি কেন দিলে। তার নাম কি? দেবব্রত চন্দ্র। এটা মানে কোন জায়গাতে? ওইটা তো বেলটিলা ধরে, দলাবিল বেলটিলা। আচ্ছা, কদিন আগে তো একটা দরবার হয়েছিল, কি কারণে? ওই টমটমও আগুন লাগাই দিছে। মানে সে এমনি করতো কি? রাজমিস্ত্রি। বয়ে বয়ে দিয়ে হাঁস লাগাই দিছে। সেটা